দেশের উন্নয়ন অগ্রযাত্রা যারা বাধাগ্রস্ত করবে জনগণই তাদের প্রতিরোধ করবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন তার সরকার চায় দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। বিদ্যুৎ জ্বালানি সহ সংকট উত্তরণে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। আজ কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত, কার্প হ্যাচারি পরিদর্শন, মৎস্য চাষী সফল উদ্যোক্তাদের স্বীকৃতি সহ প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচিতে উঠে আসে জলজ সম্পদ আর মানুষের জীবিকার নতুন সম্ভাবনার বার্তা। শফিকুল হকের রিপোর্ট। হাওর বাওর নদী নালা আর বিস্তীর্ণ জলাভূমি, এই জনপদের মানুষের জীবন আর জীবিকার সঙ্গে জড়িয়ে আছে পানি আর মাছ। সেই মৎস্য সম্ভাবনাকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। রোববার সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা 11:30টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান তারেক রহমান। তার আগমনে আনন্দের জোয়ারে ভাসে পুরো পাকুন্দিয়া। সাধারণ মানুষের ভালোবাসা আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতেই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে দেয়া শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে তার সরকার। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের জনগণই প্রতিরোধ করবে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই বিদ্যুৎ জ্বালানির সংকট মন্তব্য করে জনগণকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। সেখান থেকে কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান সরকার প্রধান। হ্যাচারির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। শুধু মাছের উৎপাদনই বাড়ানো নয়, যারা নিজেদের শ্রম আর উদ্ভাবনী উদ্যোগে এই খাতকে এগিয়ে নিচ্ছেন তাদের স্বীকৃতিও দেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজনে সারা দেশ থেকে বেছে নেওয়া হয় সফল মৎস্য উদ্যোক্তাদের। মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য 14 জন উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় রাষ্ট্রীয় স্বর্ণপদক। রাষ্ট্রীয় এই স্বীকৃতি তাদের জন্য যেমন সম্মানের, তেমনি নতুন উদ্যোক্তাদের জন্য একটি উৎসাহের বার্তা। প্রকৃতির দেয়া জল, মানুষের শ্রম আর উদ্যোগ, এই সম্ভাবনাগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর তাই শুধু মাছের উৎপাদন বৃদ্ধি নয়, বরং জল, জীবিকা আর মানুষের সাফল্যকে এক সুতোয় গাঁথার সূচনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। শফিকুল হক, ৭১, কিশোরগঞ্জ।